আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি ফারহান আক্তার স্নিগ্ধা। এখন আমরা আলোচনা করব ষষ্ঠ অধ্যায় টাইপ 2 ভিত্তিক এমসিকিউ নিয়ে। টাইপ 2 এর আলোচ্য বিষয় হচ্ছে বিকাশের স্তর। আমরা একটু দেখব যে বিকাশের স্তর রিলেটেড যে এমসিকিউগুলো আছে সেগুলোতে কি বলা আছে, কি ধরনের প্রশ্নগুলো আসে আমরা একটু দেখি। চলো 12 নম্বরে বলেছে, 12 নম্বর প্রশ্ন থেকে শুরু হয়েছে টাইপ 2। 12 নম্বরে বলা হয়েছে যে 2 থেকে 6 বছর বয়সকে কি বলা হয়। বিকাশের যেহেতু স্তর আমরা জানি বিকাশের স্তর কয়টি, 10টি। তাহলে এই যে বিকাশের স্তর 10টির মধ্যে এখানে 2 থেকে 6 বছর বয়সকে কি বলা হয় আমরা একটু দেখি, তোমাদেরকে বুঝিয়ে দিই যে আমাদের কিন্তু শৈশব যেটা বলি সেটা কিন্তু 3 ক্যাটাগরির আছে। একটা অতি শৈশব ও টডলার, আর একটা 2 নাম্বার হচ্ছে প্রারম্ভিক শৈশব, 3 নাম্বার হচ্ছে মধ্য শৈশব। আচ্ছা, এরপরে বয়সন্ধিকাল আসে। তো দেখো অতি শৈশব ও টডলার যেটাকে বলা হয় জন্মের 2 সপ্তাহ থেকে একদম কত বলতো 2 সপ্তাহ পর থেকে শুরু করে 2 বছর পর্যন্ত বলা হয়। এই 2 বছরের প্রথমটাকে আমরা বলবো অতি শৈশব আর দ্বিতীয়টাকে বলবো টডলার। আমি এটা একটু ছোট করে দিই। হ্যাঁ, যেটা বলেছি যে এইখানে দেখো প্রথমটাকে বলা হয়েছে অতি শৈশব বলবো, দ্বিতীয়টাকে বলবো টডলার, প্রথম বছরকে বলবো। এরপর প্রারম্ভিক শৈশব বলা হয় কোনটাকে বলতো, এখানে 2 থেকে 6 বছর, 2 থেকে 6 বছর, আর এটাকে বলা হয় 6 থেকে 11 বছর। তাহলে আমাদের যেটা বলেছে 2 থেকে 6 বছর শৈশবকে কি বলা হয়, প্রারম্ভিক শৈশব। তাহলে উত্তর হবে 12-2। এরপর আমরা চলে যাব 13 নম্বর, বিকাশের স্তর কয়টি। বিকাশের স্তর মূলত এখানে 10টি। ওকে, বিকাশের স্তর 10টি। এরপর আমরা চলে যাব 14 নম্বর, নিউটার্ন পিরিয়ড কি। আচ্ছা, নিউটার্ন পিরিয়ড বলতে যেটা বোঝায় একটা শিশুর প্রথম 2 সপ্তাহ অর্থাৎ 14 দিন, প্রথম 14 দিনকে নিউটার্ন পিরিয়ড বলা হয়। ঠিক আছে, তাহলে এটাকে নবজাতক কাল বলবো। ওকে, তার পরবর্তীতে বলেছে কোন সময় শিশু দ্রুত পরিবর্তন ঘটে। কোন সময় শিশু দ্রুত মাতৃগর্ভ, শৈশব, কৈশোর, বার্ধক্য বলেছে কিন্তু শিশুর। তাহলে বার্ধক্য কি হবে, কৈশোর হবে, হবে না। তাহলে বলেছে মাতৃগর্ভ আর শৈশব। হ্যাঁ, মাতৃগর্ভে একটা বাচ্চা, একটা ভ্রূণের দীর্ঘ মানে খুব দ্রুত পরিবর্তন ঘটতে থাকে। তাহলে এর উত্তর হবে মাতৃগর্ভ। এরপর বলেছে কত সপ্তাহ গর্ভে থাকার পর শিশুর জন্ম হয়। শিশুর জন্ম সবসময় মাথায় রাখবে 40 সপ্তাহ গর্ভে থাকার পর একটা শিশুর জন্ম হয়ে থাকে। এরপরে 17 নাম্বার, কত বছর বয়সের মধ্যে আত্মনির্ভরতার প্রথম পদক্ষেপ শুরু হয়। এইটা মূলত তোমার 2 বছর থেকে আত্মনির্ভরতার প্রথম পদক্ষেপ শুরু হয়। তাহলে 2 বছর কখন বলো তো, প্রারম্ভিক শৈশব, তাই না। প্রারম্ভিক শৈশব টাইম থেকেই তোমার মূলত এই যে নিজের মধ্যে আত্মনির্ভরতার পদক্ষেপ শুরু হয়। আমি কিন্তু একটু আগে দেখিয়েছি প্রারম্ভিক শৈশব 2 থেকে 6 বছর। তাহলে এই প্রারম্ভিক টাইমটাতে এসে ওর মধ্যে কি হয়, আত্মনির্ভরতার যে পদক্ষেপটা সেটা শুরু হয়। এরপরে আমরা চলে যাব, তাহলে 17-র উত্তর কি হবে, 17-র উত্তর হবে 1। 18 নম্বর দেখব, কত মাস বয়সের মধ্যে শিশু হাঁটতে পারার যোগ্যতা অর্জন করে। কত মাস বয়সের মধ্যে, এটা হচ্ছে 12 থেকে, আমরা একটু দেখব 12 থেকে 15 বছর, সব 12 থেকে শুরু করেছে যাতে তোমরা কনফিউজড হতে পারো ভালোভাবে। বাট 12 থেকে 15 মাস মধ্যে একটা শিশু হাঁটতে পারার যোগ্যতা অর্জন করে। এরপরে আমরা চলে যাব 19 নাম্বার। 19 নম্বর বলেছে কোন বয়সের ব্যক্তি রাজনীতি ও বিশ্ব পরিস্থিতি নিয়ে আলোচনা করে। তাহলে কোন বয়সের ব্যক্তিরা এই কাজটা করে বলতো, আমাদের এই যে মানুষরা। যদি বলি আমরা শৈশবকালে বা কৈশোরকালে রাজনীতি নিয়ে খুব একটা কিন্তু মাথা ঘামাইনি, কিন্তু সত্যি বলতে আমার এই যে এখন যেটা হয় সেটা হচ্ছে প্রারম্ভিক বয়ঃপ্রাপ্তি। ঠিক আছে, প্রারম্ভিক বয়ঃপ্রাপ্তি যেটা বলা হয়েছে, প্রারম্ভিক বয়ঃপ্রাপ্তি বলতে বোঝানো হয়েছে 18 থেকে 25 বছর বয়সকে বলা হয় প্রারম্ভিক বয়ঃপ্রাপ্তি। ওকে, এটাকে কি বলা হয়, প্রারম্ভিক বয়ঃপ্রাপ্তি, 18 থেকে 25 বছর বয়স। তাহলে এই যে দেখো তোমাদের বয়সটা তো খুবই ছোট আরো, তাহলে তোমাদের হবে বয়সন্ধিকাল,
তা আমারটা হচ্ছে এখানে প্রারম্ভিক বয়ঃপ্রাপ্তিতে, এই বয়সে দেখবা রাজনীতি বিশ্ব পরিস্থিতি নিয়ে আলোচনা করে, যত আন্দোলন দেখেছে তো আমাদের বয়সীরা করছে, তাহলে এই জিনিসগুলো ওইখান থেকেই এসেছে। ওকে, তারপরে বয়ঃপ্রাপ্তির শেষ ভাগ বলতে মূলত হচ্ছে 25 থেকে 40 বছর। ওকে, এরপর হচ্ছে যে তারপর বলছে মধ্য বয়স শুরু হয় 40 থেকে 65। ঠিক আছে, আমি একদম পুরো সব সলভ করে দিয়েছি। তারপর দেখো 20 নাম্বার, কোনটি ধর্মীয় আগ্রহ বৃদ্ধির বয়স? একদম যখন তোমার বার্ধক্য সময়ে চলে যায়, শেষ সময়ে চলে যায়, তখন কিন্তু ধর্মীয় প্রতি আগ্রহ থাকে, তারা চিন্তা করে পরকালে চলে যাবে বা বয়স শেষের দিকে, হ্যাঁ মৃত্যুর খুব সন্নিকটে, এরকম চিন্তা থেকেই কিন্তু তাদের এই ধরনের চিন্তাটা আসে। তারপর দেখো এটা হচ্ছে বার্ধক্য। কোন সময়কে শিশু নবজাতক কাল বলে? প্রথম শিশুর জন্মের প্রথম 14 দিন আমরা কি বলবো? ওই শিশুটাকে নবজাতক কাল বলবো, ওর নবজাতক, আমরা ওকে কি বলি? নবজাতক বলবো। তাহলে জন্ম থেকে এখানে প্রথম কি দেখাতো? 2 সপ্তাহ, তার মানে জন্ম থেকে 2 সপ্তাহ। এরপরে আমরা একটু দেখব, এরপরে চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে কি বলেছে? 13 বছর। দেখো 13 বছরের ছেলেদের ক্ষেত্রে শারীরিক বর্ধনের গতি কিরূপ? 13 বছর থেকে ওদের হচ্ছে, বিশেষ করে ছেলেদের, ওরা কিন্তু দ্রুত হচ্ছে কি বৃদ্ধি পায় ওদের শরীরের গতি, হ্যাঁ এখানে শরীরের লম্বা উচ্চতা 13 বছর। ওরা কিন্তু এই বয়সে দেখবা যে, বিশেষ করে আমারও ছোট ভাই কিন্তু এই বয়সে, তো দেখা গেছে কি যে এই টাইমে লম্বা হয় কিন্তু শুকনা হয়ে যায়। ঠিক আছে, একদম সবগুলো কিন্তু একই ক্যাটাগরি, এই বয়সে একটু লম্বা হওয়া শুরু করে আর একটু শুকনো হওয়া শুরু হয়। তারপরে আবার দেখবে যে একটা 18 বয়স বা 18 থেকে 20-এর এজে গিয়ে তারপর তারা হচ্ছে একটু কাজ চওড়া হয়ে আর একটু তারা স্বাস্থ্যবান হয় আর কি। আচ্ছা, তাহলে এখন আমরা দেখব 23 নাম্বার, টডলারহুড বলা হয় কোন কালকে? টডলারহুড বলা হয় অতি শৈশব। আমি অলরেডি কিছুক্ষণ আগে এটা বুঝিয়েছি, এই জন্যই যে এই 3টা টাইম থেকে অনেক কোশ্চেন আসে, বিশেষ করে টডলারহুড। ওকে, জন্মে 2 সপ্তাহ থেকে 2 বছর, প্রথম, অর্থাৎ দেখো প্রথম বছরটাকে বলবো অতি শৈশব, দ্বিতীয় বছরটাকে বলবো টডলার। আচ্ছা, তার মানে আমাদের এটা উত্তর হবে অতি শৈশব। এরপরে প্রশ্ন নম্বর 24, কিশোর কিশোরীরা একটি পর্যায়ে গিয়ে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ অনুভব করে কোনটির কারণে? এটা হচ্ছে বয়ঃসন্ধিকালের কারণে। এটা বয়ঃসন্ধিকাল কৌতূহলের বয়স, এবং কি বিপরীত লিঙ্গের প্রতি যে আকর্ষণটা সেটা মূলত শুরু হয় বয়ঃসন্ধির কারণে। এরপর 25, আমরা এখানে চলে যাব 25-26 নম্বর। একটা দেখো উদ্দীপক আছে যেটা বোর্ডে এসেছে বিগত বোর্ডে। দেখো 2 বছরে শান্তকে কেউ খারাপ ছেলে বললে ও কাঁদে, আবার ভালো ছেলে বললে খুশিতে নাচা শুরু করে। তারপর দেখো শান্তর কথা বলছে, রাইট? শান্তর আবার নানার ব্যাপারে একটা কথা বলেছে। শান্তর নানা ভাইয়ের কিছু চুল সাদা হয়ে গিয়েছে, এমনকি তিনি চোখে কম দেখেন, এমনকি চামড়া কুচকে গিয়েছে। তাহলে আমরা দেখতেছি যে 2 বছরের শান্ত ও এখন কোথায় আছে? প্রারম্ভিক শৈশবে আছে, তাই তো? ওর স্তরটা হচ্ছে প্রারম্ভিক। আমরা একটু উদ্দীপকটা একটু সলভ করি এমনিতে। এটা হচ্ছে প্রারম্ভিক শৈশব, আমি শর্টকাটে লিখলাম প্রারম্ভিক শৈশব। আর যে ওর নানাটা আছে কি? বার্ধক্যে। ওকে, তার মানে এখন আমরা একটু চলে যাবো শান্তর নানা ভাই বিকাশে কোন স্তরে আছে। দেখছো প্রশ্ন কিন্তু, আমি কিন্তু জানি না প্রশ্নটা কি ছিল, তাহলে এটা কোন স্তরে ছিল বলতো? এটা হচ্ছে বার্ধক্য স্তরে রয়েছে। ওকে, তারপরে আমরা চলে যাব শান্তর বিকাশ। এখন দেখো শান্তকে নিয়ে প্রশ্ন। শান্তর বিকাশ 2 বছরের বাচ্চার কিসের বিকাশ বলেছে? দেখো ভাষার, আবেগীয়, বুদ্ধিবৃত্তীয়। এখানে অবশ্যই 2 বছরের বাচ্চা কথা বলা শিখবে, ওর একটা আবেগ ইমোশন, অল্পতেই দেখবে ওদেরকে বকা দিলে ওরা কান্নাকাটি শুরু করে দেয়, ওরা বিভিন্ন বুদ্ধি জাতীয় খেলাধুলা করতে খুব পছন্দ করে। তাহলে উত্তর হবে 4। এরপরে আমরা চলে যাব পরবর্তীতে একটি শিশু 27 নাম্বার। এই 27 নাম্বার প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, এটা আসে প্রায়। ঠিক আছে, এর থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মাতৃগর্ভে একটা শিশু কতদিন অবস্থান করে, এইটা বেশি ইম্পর্টেন্ট। দেখো একটি শিশু যে ওজন নিয়ে জন্মগ্রহণ করে 6 মাস পর তার ওজন কত গুণ বৃদ্ধি পাবে? একটি শিশু যত ওজন নিয়ে জন্মগ্রহণ করুক না কেন, 6 মাস পর তার হবে কত? তার হবে দ্বিগুণ। ওকে, আমি অপশনটা দেখবো দ্বিগুণ আছে কিনা। দ্বিগুণ কতই চলে আছে, যে ওজন নিয়েই করুক না কেন 6 মাস পর দ্বিগুণ হবে। আমরা কিন্তু টাইপ 1-এ কিন্তু এই রিলেটেড একটা এমসিকিউ সলভ করেছি, রাইট? তো সেখানে একটা শিশু 6 মাস পর বয়স জিজ্ঞেস করা হয়েছে, তাহলে উদ্দীপকে বলেছে তাহলে দ্বিগুণ হয়ে গিয়েছে। উদ্দীপক এমনভাবে প্রশ্ন করেছে দ্বিগুণ হয়ে গিয়েছে। এই দ্বিগুণ হয়ে গিয়েছে মানে কি? তার মানে ওর বয়স 6 মাস চলছে।
তারপরে এখন আমরা দেখব 28 নাম্বার, জীবনের সূচনা হয় কখন? মাতৃগর্ভে, কৈশোরে, জন্মের পর, প্রাপ্ত বয়সে। এটা হচ্ছে জীবনের সূচনা হয় মাতৃগর্ভে। ঠিক আছে, তোমার প্রথম জীবনের সূচনা আমরা আসলে দুনিয়াতে না, এটা হচ্ছে মাতৃগর্ভেই শুরু হয়। এরপর বলছে 29 নাম্বার, এটা খুব গুরুত্বপূর্ণ, শিশু কতদিন মাতৃগর্ভে থাকে? দিন, আমরা কিছুক্ষণ আগেও পড়েছি কত সপ্তাহ থাকে, 40 সপ্তাহ থাকে, আর 280 দিন মাতৃগর্ভে অবস্থান করে। দিনের একটা, আর হচ্ছে কত, 40 সপ্তাহ, সপ্তাহ হিসাব করলে 40। তাহলে দেখো আমাদের দেশের প্রেক্ষাপটে, আমরা 30 নম্বর প্রশ্নে, আমাদের দেশের প্রেক্ষাপটে নবজাতকের স্বাভাবিক ওজন কত কেজি? প্রেক্ষাপটে একটা সুস্থ স্বাভাবিক নবজাতকের ওজন হবে 2.5 থেকে 3 কেজি। কত হবে? 2.5 থেকে 3 কেজি। এরপরে আমরা যাব 31 নাম্বার। 31 নাম্বার বলেছে কোন সময়ে শিশুরা বন্ধুত্ব তৈরি করতে আগ্রহী হয়? প্রারম্ভিক শৈশব, মধ্য শৈশব, কৈশোরকালে, বয়ঃপ্রাপ্তির কালে। কোন সময় শিশুরা বন্ধুত্ব তৈরি করতে চায়? ফ্রেন্ডশিপ, আমরা স্কুলে দেখি না বাচ্চাগুলোকে ফ্রেন্ডশিপ তৈরি করতে চায়। এটার উত্তর কি হবে? একটা বলা হচ্ছে প্রারম্ভিক শৈশব, শৈশবকালেই হবে। দেখো তো বয়ঃপ্রাপ্তি কাল না, বয়ঃপ্রাপ্তি হচ্ছে কি? বয়ঃপ্রাপ্তি হচ্ছে আমাদের বয়সটা বোঝানো হয়েছে। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে যে প্রারম্ভিক শৈশব 2 থেকে 6, মূলত 6 থেকে 11 বছরের যে বাচ্চারা আছে, 6 থেকে 11 বছরের যে বাচ্চারা আছে, তারা মূলত এই ফ্রেন্ডশিপ জিনিসটা করতে হয়। আমরা এই বয়সে আমরাও এরকম, সবাই এরকম থাকে। ঠিক আছে, এরপরে দেখো 32 নাম্বার, 24 ঘন্টার নবজাতক কত ঘন্টা ঘুমিয়ে কাটায়? 24 ঘন্টার মধ্যে একটা বাচ্চা 20 ঘন্টায় ঘুমিয়ে কাটায় থাকে। কত ঘন্টা? 20 ঘন্টায় ঘুমিয়ে কাটিয়ে থাকে। এরপরে আমরা দেখব 33 নাম্বার। 33 নাম্বার কি বলেছে? 33 নাম্বার বলছে মধ্য বয়সের সময়সীমা কত বছর? মধ্য বয়স, দেখো বয়ঃপ্রাপ্তির শেষ ভাগ, যেটা বয়ঃপ্রাপ্তির শেষ ভাগই হচ্ছে কত? 18 থেকে 25, বয়ঃপ্রাপ্তির শেষ ভাগ যেটা 25 থেকে 40। তাহলে মধ্য বয়সের যেটা অ্যান্সার হবে সেটা কি হবে? 40 থেকে 65। মধ্য বয়স কি হবে? 40 থেকে 65। ওকে, তারপর আমরা একটু দেখব পরবর্তী প্রশ্নে 34 নাম্বার, টাইপ 2 এ 34 নাম্বার আমরা একটু দেখি। 34 নাম্বার প্রশ্নে কি বলেছে? বলেছে শিশুর সামাজিক ও বুদ্ধিবৃত্তীয় বিকাশ ঘটে শিশুর সাথে, আমরা দেখব সামাজিক বিকাশ ও বুদ্ধিবৃত্তীয় বিকাশ ঘটে শিশুর সাথে খেলা করলে, গান ছড়া, গল্প করলে, বাইরে বেড়াতে গেলে। এটার উত্তর কি হবে? দেখো সামাজিক, অর্থাৎ ও সামাজিকতাটা রক্ষা করবে, একই সাথে ওর যে বুদ্ধিভিত্তিক যে মেধা সেটা কোথা থেকে আসে? দেখো খেলা করলে অবশ্যই ওর কি বুদ্ধিভিত্তিক মেধা, ও চালাকি করা, মানে চালাকি বলতে হচ্ছে যে খেলার মধ্যে ট্রিক্সগুলো শিখবে। তারপর বলেছে গান ছড়া, গল্প করলে, হ্যাঁ গান ছড়া, বিভিন্ন গল্প বললে ওর একটা কল্পনা জগৎ তৈরি হয়, সেখান থেকে ও কি খুব মেলামেশা এগুলো করা শিখবে। তারপর এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে 1 ও 2। 35 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো। 35 নম্বর প্রশ্নে বলেছে শিশুর ভালো মন্দ, ন্যায় অন্যায় বোধ গড়ে ওঠে। দেখো কিসের মাধ্যমে? এটা সামাজিক রীতিনীতির ওপর, 1 নম্বর সামাজিক রীতিনীতির ওপর, আরেকটা বলেছে পারিবারিক রীতিনীতির ওপর, আরেকটা বলেছে ধর্মীয় রীতিনীতির ওপর। ভালো মন্দ, ন্যায় অন্যায় মূলত গড়ে ওঠে কোথা থেকে বলতো? 1 ও হচ্ছে যেটা 3 নম্বর প্রশ্ন হবে। ঠিক আছে, এটা 1 আর 3 পারিবারিক রীতিনীতির উপর ওঠে, কিন্তু সামাজিকতাটা ওঠে, তারপর হচ্ছে ধর্মীয়, এই দুইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এটার উত্তর হবে 1 ও 3। এরপর আমরা 36-এ যাব। 36-এ বলেছে জন্মের পর থেকেই শিশুর স্বাভাবিক বিকাশ হতে থাকে। বিকাশ শব্দটি দ্বারা বোঝানো হয়েছে জন্মের পর শিশুর কি হয়? স্বাভাবিক বিকাশ ঘটতে থাকে। বিকাশ শব্দটি দ্বারা বোঝানো হয়েছে আচরণের পরিবর্তন, কার্যক্ষমতার পরিবর্তন, গুণগত পরিবর্তন। হ্যাঁ, বিকাশ মানে হচ্ছে তোমার কি মেধাভিত্তিক বিকাশ, বুদ্ধির বিকাশ বলা হয়েছে। তার মানে আচরণের পরিবর্তন হবে। আমার 2 বছর আগে, 2 বছর বয়সে আমার যে চালচলন ছিল, কথাবার্তা ছিল, অবশ্যই এখন সেটা না। আগামী 10 বছর পরেও কিন্তু আমার কি বুদ্ধিটা এরকম থাকবে, আমি আরও ম্যাচিউর হয়ে যাব, বয়সের সাথে সাথে এরকম থাকবে। ওকে, তাহলে তোমার কি মেধা বা মানসিক অবস্থার পরিবর্তন হবে, বয়সের সাথে সাথে আচরণেরও পরিবর্তন হবে। ওকে, তারপর কার্যক্ষমতার পরিবর্তন হবে অবশ্যই। এখন যে আমার শরীরে যে এনার্জি 40 বছর বা 45 বছর বয়সে গিয়ে সেটা কিন্তু একই রকম থাকবে না। তারপর তোমার গুণগত পরিবর্তন, এগুলো তোমার মধ্যে হতে থাকবে। তার মানে উত্তর হবে 4 নাম্বার।
এরপর বলছে 37 কোন বয়সে শিশুরা অনুকরণ করে খেলে? শিশুরা কোন বয়সে অনুকরণ করে খেলে? অতি শৈশব, প্রারম্ভিক শৈশব, মধ্য শৈশব, কৈশোর। এটা মূলত প্রারম্ভিক শৈশব হবে। দেখো এটা হচ্ছে কত কত বছর বয়স? আমরা জানি যে 2 থেকে 6 বছর, হ্যাঁ 2 থেকে 6 বছর বয়সের বাচ্চাদেরকে বলবো এরা কি বলতো প্রারম্ভিক শৈশব। এই শিশুরা অনুকরণ করে খেলতে খুব পছন্দ করে এবং কি কথাও বলে। বয়ঃপ্রাপ্তির শেষ ভাগের সময়সীমা কত বছর? বয়ঃপ্রাপ্তির শেষ ভাগ, বয়ঃপ্রাপ্তির শেষ ভাগ বলতে বোঝানো হয়েছে যে এই যে আমাদের এজটা, ঠিক আছে, এটাকে বলা হয় বয়ঃপ্রাপ্তির শেষ ভাগ। এখানে 11 থেকে 18, 18 থেকে 20, 18 থেকে 25 এটা হবে। আচ্ছা এখানে একটা ভুল আছে, হ্যাঁ টাইপ মিস্টেক, 25 থেকে 40। ওকে, 25 থেকে 40 বছর এজ যেটা সেটাকে বলবো বয়ঃপ্রাপ্তির শেষ ভাগ। এটার উত্তর হবে 4। ওকে, এরপর আমরা একটু দেখব বার্ধক্যের বয়স সীমা কত? বার্ধক্যের বয়স সীমা মূলত হচ্ছে তোমার হচ্ছে 65 থেকে শুরু হবে, 65 থেকে একদম মৃত্যু পর্যন্ত এটা হচ্ছে বার্ধক্য। ওকে, এরপর দেখো 40 কোন বয়সে মানব দেহের ক্ষয়ের সূচনা হয়? কোন বয়সে মানব দেহের ক্ষয়? এটা একটা কিন্তু আমরা জন্মের শুরুতে কিন্তু কি ক্ষয় থাকে না, বৃদ্ধি থাকে, বাট শেষ বয়সে এসে বার্ধক্যে এসে কি হয়? ক্ষয় হয়ে যায়। এরপরে আমরা দেখব 40 নাম্বার প্রশ্ন বলেছে নবজাতক কালের বৈশিষ্ট্য। নবজাতক কালের বৈশিষ্ট্য কি বলছে? শ্বাস প্রশ্বাসের গ্রন্থি কি থাকে? অ্যাক্টিভ থাকে। তারপর বলছে তোমার জন্মের সময় শব্দ করে হাসে না। জন্মের সময় বাচ্চা নবজাতক কালে ও হাসবে, ও হাসে না, হ্যাঁ ও শ্বাস প্রশ্বাস গ্রন্থি অ্যাক্টিভ হয়। 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টায় ঘুমায়। কি শান্তির জীবন বলো? 1 আর 3 হবে, ঠিক আছে, 1 আর 3। জন্মের সময় শব্দ করে হাসে না, তখন এমন নবজাতক কাল সারাদিনই কান্না করে। আমি দেখছি কান্না করে, তো আমরা জানি যে এটা সব বাচ্চাই কান্না করে। এরপরে আমরা আসবো এই টাইপের সর্বশেষ প্রশ্নে কি বলেছে যে বার্ধক্যে পরিতৃপ্তি অনুভূতি আনতে মোকাবিলা করতে হবে। বার্ধক্যে পরিতৃপ্তি জীবন সম্পর্কে বিরক্তি, মৃত্যু ভয়, হতাশা, এই টাইমে কি থাকে? বার্ধক্যের টাইমে পরিতৃপ্তি অনুভূতি আনতে মোকাবিলা করতে হবে জীবন সম্পর্কে, ওদের জীবন নিয়ে খুব মানে বিরক্তি কাজ করে, তখন বয়সটাই এমন। তারপর মৃত্যু ভয় থাকে, যেহেতু পরিবার থেকে এক প্রকার ওরা নিজেদেরকে কি মনে করে? বোঝা মনে করে, হ্যাঁ তাদের হচ্ছে যে তারা এক কোণে বসে থাকে, তাদের কাজগুলো কর্ম থাকে না, তারা নিজেকে এই টাইমে কি চিন্তা করতে করতে হতাশায় চলে যায়। তাহলে এটার উত্তর হবে 4। এরপরে আরেকটা কোশ্চেন আছে, আরো 2টা কোশ্চেন আছে, আমরা একটু দেখি কি বলছে। 2টা বলছে যে কত বছরের আগে শিশুদের স্নায়ু, আঙ্গুলের পেশি ও লেখার বাহুগুলো লেখার উপযোগী হয়? এটা হচ্ছে 6 বছর। হ্যাঁ 6 বছরের আগেই কি হয়ে যায়? শিশু স্নায়ু, আঙ্গুলের পেশি ও বাহু লেখার উপযোগী হয়ে যায়। এখন বলতে পারো ম্যাডাম আমার 2-3 বছর হয়ে গেছে, 4 বছরে। এক এক শিশুর এক এক বয়সে হয়, বাট 6 বছরের আগেই এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। ওকে, তারপরে আমরা চলে যাব লাস্ট কোশ্চেনে কি বলছে? লাস্ট কোশ্চেনে বলেছে, ওকে দেখি, মানুষ কৈশোরে অর্জন করে, দেখো কৈশোরে কি যৌন বৈশিষ্ট্য, প্রজনন ক্ষমতা, হ্যাঁ এখানে দেখো যৌন বৈশিষ্ট্য অর্জন করে। তারপরে দেখো এটা কি প্রজনন ক্ষমতা, তারপর পরিতৃপ্তি অনুভূতি। এটা পরিতৃপ্তি অনুভূতি এটা আসে হচ্ছে যে একদম বার্ধক্য বয়সে গিয়ে। প্রজনন ক্ষমতা যৌন বৈশিষ্ট্য চলে আসে কোথায়? কৈশোর বয়সে। তাহলে 44-এর হবে 1। তাহলে আশা করি আমাদের টাইপ 2 ভিত্তিক যে গুরুত্বপূর্ণ এমসিকিউ ছিল, বিকাশের স্তর রিলেটেড যে এমসিকিউগুলো ছিল সেগুলো তোমরা বুঝতে পেরেছো। দেখা হবে পরবর্তী টাইপ ভিত্তিক এমসিকিউ নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।